পশ্চিম এশিয়ার পরিস্থিতি কি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে? সম্প্রতি হরমুজ প্রণালীতে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে যা ভারতের জন্য একটা বিরাট কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। চলুন আজ এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক সংকটের গভীরে গিয়ে এর প্রভাবগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আর এই পুরো সংকটের একেবারে কেন্দ্রে রয়েছেন ১৭ জন ভারতীয়। হ্যাঁ, একটা জাহাজে থাকা আমাদের দেশের ১৭ জন নাগরিক এখন ইরানের কবজায়। আর এটাই কিন্তু বিষয়টাকে ভারতের জন্য অনেক বেশি সংবেদনশীল করে তুলেছে। এ পুরো ঘটনাটা ঘটছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সামুদ্রিক পথে, হরমুজ প্রণালীতে। এই ছোট্ট জলপথটাই এখন বিশ্বজুড়ে সবার নজরে। তো ঠিক কি হয়েছে আসুন পরপর দেখে নিই। ইরানের রেভলিউশনারি গার্ডস একটা কন্টেইনার জাহাজ আটকে করেছে, আর সেই জাহাজটা আসছিল ভারতের দিকেই। জাহাজের ভেতরে রয়েছেন ১৭ জন ভারতীয় ক্রু। খবরটা পাওয়া মাত্রই কিন্তু নয়াদিল্লি আর দেরি করেনি, সাথে সাথে তেহরানের সঙ্গে কূটনৈতিক স্তরে কথাবার্তা শুরু করে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই হরমুজ প্রণালীকে নিয়ে এত মাতামাতি কেন? আসলে এর কৌশলগত গুরুত্বটা না বুঝলে এই সংকটের আসল গভীরতাটাই বোঝা যাবে না। চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখি। সহজ ভাষায় বলতে গেলে হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্রে বেরোনোর একমাত্র দরজা। এর ভৌগোলিক অবস্থানটাই এমন যে বিশ্ব বাণিজ্য আর এনার্জি পলিটিক্সের জন্য এটা অপরিহার্য হয়ে উঠেছে। এই সংখ্যাটা দেখুন আর এর গুরুত্বটা ভাবুন। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০%, মানে ৫ ভাগের ১ ভাগ। ভাবা যায়, এই একটা মাত্র সলু পথ দিয়ে যায়। ভারতের মতো একটা দেশের কথা ভাবুন, যার জ্বালানির চাহিদার একটা বিশাল অংশই আসে আমদানি করে। আমাদের জন্য এই পথে যে কোনো সমস্যা মানে ন্যাশনাল ইকোনমিতে সরাসরি ধাক্কা। আর এর প্রভাবটা কোথায় গিয়ে পড়বে? সোজা সাধারণ মানুষের পকেটে। পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে হু হু করে। আর ইরানও কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করে জানে। তারা অনেক দিন ধরেই এই প্রণালীকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করার হুমকি দিয়ে আসছে। ইরানি কর্মকর্তাদের এই ধরনের কথাগুলো আসলে এটাই পরিষ্কার করে দেয় যে এই অঞ্চলের ওপর নিজেদের কন্ট্রোলকে তারা কতটা সিরিয়াসলি নেয়। কিন্তু প্রশ্ন হল, ইরান ঠিক এখনই এই কাজটা কেন করল? আসলে এই জাহাজ আটকানোটা একটা অনেক বড় ভূরাজনৈতিক খেলার একটা চাল মাত্র। চলুন এর পেছনের কৌশলটা বোঝার চেষ্টা করা যাক। দেখুন, এখানে দুটো একেবারে আলাদা বয়ান সামনে আসছে। একদিকে ইরান বলছে জাহাজটার সাথে এক ইসরায়েলি ব্যবসায়ী যোগ আছে, আর এটা নাকি সামুদ্রিক আইনও ভেঙেছে। অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল দাবি করছে যে ইরানের মিসাইল আর ড্রোন শক্তি আগের থেকে অনেক কমে গেছে। এই দুটো ভিন্ন দাবি থেকেই বোঝা যায় যে এখানে একটা ইনফরমেশন ওয়ারও চলছে। তাহলে আসল উদ্দেশ্যটা কি? বেশিরভাগ বিশেষজ্ঞ যা মনে করছেন তা হল, ইরান এই কাজের মাধ্যমে পুরো বিশ্বকে একটা কড়া বার্তা দিতে চায়। তারা দেখাতে চাইছে যে তাদের সামরিক শক্তি নিয়ে লোকে যাই বলুক না কেন, হরমুজ প্রণালীর মতো একটা ভাইটাল চোক পয়েন্ট তাদের হাতে আছে। আর তারা চাইলে যখন খুশি বিশ্ব অর্থনীতিকে একটা বড়সড় ঝাঁকুনি দিতে পারে। এই রকম একটা জটিল পরিস্থিতিতে ভারতের ভূমিকাটা কি হবে? এই ঘটনাটা ভারতের জন্য একটা বিরাট কূটনৈতিক পরীক্ষা বলাই বাহুল্য। নয়াদিল্লিকে তাই প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হচ্ছে। ভারতের জন্য ঠিক কি কি ঝুঁকির মধ্যে পড়েছে? প্রথমত, আমাদের এনার্জি সিকিউরিটি, যা দেশের অর্থনীতির শিরদাঁড়া। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে কাজ করা লক্ষ লক্ষ ভারতীয়র নিরাপত্তা, সেটাও একটা বিশাল উদ্বেগের বিষয়। আর সবশেষে একটা কঠিন ব্যালেন্সিং অ্যাক্ট। একদিকে ইরানের মতো একটা ঐতিহাসিক বন্ধু, আর অন্যদিকে ইসরায়েলের মতো একটা নতুন কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার। দুটো সম্পর্কই বজায় রাখতে হবে। তো মূল কথাটা হলো, ভারতের জন্য এটা একটা উভয় সংকট। একদিকে দশকের পর দশক ধরে ইরানের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অন্যদিকে গত কয়েক বছরে ইসরায়েলের সাথে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অনেক মজবুত হয়েছে। এই পরিস্থিতিতে কোনো একটা পক্ষ নেওয়া ভারতের পক্ষে প্রায় অসম্ভব। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে। ভারতের সাথে ইরান এবং ইসরায়েল দুদেশেরই সম্পর্ক বেশ ভালো। তাহলে কি ভারতের উচিত এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একজন মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসা, নাকি তা আরও জটিলতা বাড়াতে পারে? এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো।